যাদের ঘরে ছোট বাচ্চা থাকে তারা একটা চিন্তায় থাকেন রমজান মাসে বেগুনি এবং কি আলুর চপে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া কেউ নাস্তা বানাতে পারে না এবং কি অনেকে মনে করেন যে ফুলে না। চলুন দেখে আসি আজকে এটা কিভাবে তৈরি করেছি এবং বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া আপনাদেরকে দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম। একটা বাটিতে আমি এখানে বুটের ডালের বেসন নিয়েছি, এখানে 1 টেবিল চামচ চাউলের গুঁড়ি এবং 1 টেবিল চামচ আটা নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং কি লাল মরিচ গুঁড়ো নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করব, কীরকমভাবে করতেছি সেটাও আপনারা খেয়াল করেন। এটা কিন্তু পাতলা হওয়া যাবে না এবং কি ঘন হওয়া যাবে না। আর সামান্য ঘন করে তৈরি করতেছি এই জন্য যে এখানে আমি ডিম দিব, ডিম দিলেও একটু কিন্তু নরম হয়। আর ডিমটা ভাঙার পরে আমি হাতটা পরিষ্কার করে আবার মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে মেখে দেখেছেন ঘনত্ব কীরকম সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি বারবার করে। এখানে আলু ভর্তা করে নিয়েছি এবং কি ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি বেগুনগুলাকে এরকম স্লাইসার একটা দিয়ে পাতলা পাতলা করে কেটে লবণ পানি দিয়েও ভিজিয়ে রেখেছি। আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম, এখানে আমি সাদা তেল দিয়ে ভাজবো, আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। এরপর বেসনে চুবানো আমি বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ডিম দিয়ে তৈরি করলে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, অনেকে ভয় পান বাচ্চাদেরকে খাওয়াতে বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে ডিম দিয়ে তৈরি করে দিই। যেহেতু ছোটো বাচ্চা ওদের ক্ষতি হয় কিনা সেটাও আমরা জানি না, সেই জন্য আমি ডিম দিয়ে তৈরি করি। আমি সবসময় পুরো রমজান মাসে আমি ডিম দিয়ে তৈরি করি। আর আমার ভিডিওতে বেকিং পাউডার দিয়েও তৈরি করা আছে। আর অনেকে মনে করেন যে ডিম দিয়ে তৈরি করলে নাকি ফুলে না, দেখেছেন ফুলেছে যে, অবশ্যই ফুলে। আপনি যদি ডোটা তৈরি করে কিছুক্ষণ রেখে দেন 5 থেকে 10 মিনিট তাহলে ফুলবে আর খেতে এগুলো কিন্তু অন্যরকম স্বাদ মনে হয়। এখানে আমি ডিমগুলাকে আদা আদা করে ফালি করে নিয়েছি। আপনারা চাইলে একটা ডিমে 4টা করে তৈরি করতে পারেন। আমি হাফ দিয়ে তৈরি করেও দেখাচ্ছি, এত সুন্দর হয় আর খেতে এত মজা হয়। আমি আলু ভর্তাটা লাল মরিচ দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। আলু ভর্তাটা আমরা বাসে যেরকম ভাতের সাথে খাই সেমই আলু ভর্তা, এখানে কোনো বাড়তি কোনো কিছু দিইনি, আমি এটাও সরিষার তেল দিয়ে করেছি। আমি এভাবে করে, আবার অনেকে বলেন যে ডিমের সাথে আলুর ভর্তাটা লাগে না, অবশ্যই লাগবে। আপনি সময় নিয়ে যদি স্থিরভাবে তৈরি করেন আর আলু ভর্তার মধ্যে সামান্য পরিমাণে তেলটা একটু বেশি দিবেন। এরপরে আমি এগুলা মেখে, যেটা বেগুনের জন্য ডো তৈরি করেছি সেটাতে মেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ হলে আমি আরেক পিঠ অল্প তেলে কীভাবে ভাজতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চাইলে ডুবো তেল দিতে পারি, কিন্তু আমরা বাসা বাড়িতে ডুবো তেল দিলে পরবর্তীতে তেলগুলো কিন্তু নষ্ট হয়, আসলে অপচয় করা কখনো ভালো না। সেই জন্য অল্প তেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে 2টা চামচের সাহায্যে বা দুটো যেভাবে পারেন আপনারা উল্টিয়ে দিবেন, দিলে এপিট উপিট করে সময় নিয়ে ভাজবেন। আর অনেকে মনে করতে পারেন যে আমি হাত দিয়ে বাছতেছি কেন, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি হাত দিয়েও বাছতে পারি, আমার হাত পুড়ে না। আবার অনেকে আপনারা চেষ্টা করবেন না, চেষ্টা করলে আপনাদের হাতটা পুড়ে যেতেও পারে। অবশ্যই বাচ্চাদেরকেও আমি হাত দিয়ে যে নাড়াচাড়া করে এগুলো বাচ্চা সেটাও দেখাবেন না। আমি চাই না কারো ক্ষতি হোক, কারণ আমার এটা করতে করতে আমি একদম অভ্যস্ত হয়ে গেছে, আমার হাত পুড়ে না। সবাই আমার বাসায় দেখেও অবাক হয়, আমি গরম তেল থেকেও যে কোনো কিছু অনায়াসে। অবশ্যই কেউ ট্রাই করবেন না, আমি পারলেও যে সবাই পারবে তা না, আসলে এটা রিস্কের একটা বিষয় থাকে, আমি বারবার নিষেধ করতেছি। এগুলো আমার হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার আমি এগুলো তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছেন, দেখেছেন কত মুচমুচে হয়েছে এগুলা। আর এরপর আলু চপ একটু আমি এটা দেখাচ্ছি, দেখতে এত সুন্দর হয়। আমার ছাড়া তো আলু চপগুলোর সাথে সাথে খেয়ে নিয়েছে, আর ওরা বলে যে পুরো রমজান জুড়ে আমাদেরকে সবসময় বানিয়ে দিবে।